আসসালামু আলাইকুম। এআই অটোমেশন নিয়ে যাদের কৌতূহল এবং যারা জানতে চান আসলে ক্লায়েন্ট প্রজেক্ট কেমন হয়, তাদের জন্য এই ভিডিওটা। তো এইটা একটা ক্লায়েন্টের প্রজেক্ট এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে সে কিছু কিওয়ার্ড দিবে, যেই কিওয়ার্ড অনুযায়ী গুগলে সার্চ হবে, গুগল ম্যাপসে সার্চ হবে। গুগল ম্যাপসের যে ডেটাগুলো থাকবে, সেই ডেটাগুলো সে স্ক্রিপ্ট করবে এবং সেই ডেটাগুলোকে স্ক্রিপ্ট করার পরে সেই ডেটার যা কিছু আছে, আই মিন লিটারেলি এনিথিং, যেমন ওয়েবসাইট, তার ফোন নাম্বার, তার নাম, তাদের কোম্পানির নাম, তাদের কোম্পানির ডিটেলস, এই সব কিছু সে যেন একটা গুগল শিটে স্টোর করতে পারে, অর্থাৎ গুগল ম্যাপস স্ক্রিপার। এখন এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো যতটা সম্ভব কস্ট ইফেক্টিভ করা যায়, যতটা সম্ভব এটার খরচটাকে কমিয়ে আনা যায়। এখন দেখেন, এটা করার জন্য সহজ মেথড হলো অ্যাপিফাই ব্যবহার করে স্ক্রিপার দিয়ে অ্যাপিফাই ডেটাটা নিয়ে আসা। বাট অ্যাপিফাই একটু এক্সপেন্সিভ, মান্থলি $39 একটা কস্ট আছে, প্লাস এর উপরে আবার অ্যাপিফাই অ্যাক্টরের চার্জ। ধরেন অ্যাপিফাই অ্যাক্টরে 1000 রেজাল্টের জন্য তারা আপনাকে চার্জ করবে $10, প্লাস অ্যাপিফাই অ্যাক্টরের প্ল্যাটফর্ম ফি $39। তার মানে আপনার $49 পে করতে হচ্ছে 1000 রেজাল্টের জন্য। তো এই ক্ষেত্রে ক্লায়েন্ট যেহেতু কস্ট ইফেক্টিভ মেথডে ক্রিয়েট করতে বলছে, সেক্ষেত্রে আমরা এখানে গুগল ম্যাপসের যে তাদের নিজেদের এপিআই আছে সেটা ব্যবহার করছি। এতে আমাদের সুবিধা হলো গুগল ম্যাপসের আমরা অলমোস্ট 10,000 রেজাল্ট, 10,000 গুগল ম্যাপস সার্চ আমরা ফ্রিতে পাবো। অর্থাৎ 10,000 গুগল ম্যাপস রেজাল্ট আমরা স্ক্রিপ্ট করতে পারবো টোটালি ফ্রিতে, সিঙ্গেল মান্থে। প্রত্যেক মাসে 10,000 রেজাল্ট এটা রিসেট হবে। এক্ষেত্রে আমরা আরেকটা টুলস ব্যবহার করছি যেটা একটু এক্সপেন্সিভ, বাট এই টুলসটা আমাদের প্রয়োজন, এর নিচে এর কোনো মানে লেস এক্সপেন্সিভ করার সুযোগ নেই। তো এখানে আমরা যে টুলসগুলো ব্যবহার করছি সেটা হলো গুগল ম্যাপসের তাদের নিজেদের এপিআই এবং পারপ্লেক্সিটি হলো ওয়েব সার্চ করার জন্য। এরপর ব্যবহার করছি অ্যানিমেল ফাইন্ডার হলো মেইলকে খুঁজে বের করার জন্য। তো আমরা এখানে তাদের কোম্পানির নেম অথবা সিওর নেম দিয়ে মেইল ফাইন্ড করছি। তো এরপরে আমরা ব্যবহার করছি ওপেন এআই এর এপিআই কি। তো আমি আসলে আপনার সিস্টেমটা দেখাই যেটা কিভাবে কাজ করে। প্রথমেই আমরা যদি এখানে আমাদের যদি আমরা দেখি, এটা আমাদের রেজাল্ট শিট যেখানে ডেটাগুলো স্টোর হয়েছে। তো এখানে আমরা পাচ্ছি সিও নেম, কোম্পানি নেম, ইমেল, কোম্পানি ডিটেল, তাদের ওয়েবসাইট প্লাস ফোন নাম্বার। এখন এখানে মাঝে মাঝে আবার সিও পাওয়া যায়নি, যেমন আমি যেই ক্লায়েন্টের জন্য এটা প্রজেক্টটা আপ করছিলাম সেটা হলো নরওয়ের একটা কোম্পানি। এখন নরওয়ে আসলে খুব বড় কান্ট্রি না, আর ওখানে গুগল ম্যাপসে বা তাদের রিয়েল এস্টেটের যে ক্লায়েন্টগুলো, অত বেশি ক্লায়েন্ট গুগল ম্যাপসে তাদের নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাগুলো আসলে নরওয়েয়ান লেখা। যাই হোক, আমরা দেখি নরওয়ের আর কি টার্মে আমরা সার্চ করতে পারি। তো এখান থেকে আমরা যদি টেস্ট ওয়ার্কফ্লো করি, তাহলে আমাদের সামনে একটা ফর্ম ওপেন হবে। সরি, আমরা এই ফর্মের ডেটাটাকে পিন করে রাখছিলাম, যার জন্য ওই সেম ডেটা এখান থেকে নিয়ে গেছে। তো আমরা এটাকে যদি আনপিন করে দেই, তাহলে কি হবে, তাইলে আমরা একটা ফর্ম পাবো। এখানে টেস্ট ওয়ার্কফ্লো করলে একটা ফর্ম পপ আপ হবে। এই ফর্মটা আমরা যে কোনো জায়গায় ইন্টিগ্রেট করতে পারবো, প্রোডাকশন লেভেলে ইন্টিগ্রেট করে ওই ফর্মের জাস্ট এই কিওয়ার্ডগুলোকে সাবমিট করলেই অটোমেশনটা রান হবে। আমরা একটু দেখাই। এখানে কিওয়ার্ড হিসেবে আমরা ধরি রিয়াল টর, ওকে। আর লোকেশন হবে এটার নরওয়ের লোকেশন দেয়া, মানে নরওয়ের কান্ট্রি সেট আপ করা। আপনি চাইলে যে কোনো কান্ট্রি সেট আপ করতে পারবেন। আচ্ছা, আমরা এটাকে একটু বন্ধ করি, আমরা সিস্টেমটাকে বন্ধ করে আমরা এর লোকেশনটাকে একটু চেঞ্জ করে দেই। যেহেতু এটা নরওয়ে দেয়া আছে, আমরা যদি এখানে যাই, তো এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের দেয়া আছে যে কিওয়ার্ড লোকেশনের পরে আবার কান্ট্রি দেয়া আছে নরওয়ে। তো এই কান্ট্রিটাকে আমরা চেঞ্জ করে জাস্ট ইউনাইটেড স্টেট করে দেই, ইউনাইটেড স্টেটস। ওকে, এখন আমরা যদি এখানে কিওয়ার্ড এবং লোকেশন দেই, অর্থাৎ ইউনাইটেড স্টেটের ভিতরের লোকেশন, একটা সিটি হতে পারে, একটা স্টেট হতে পারে। তো এখানে আমরা যদি টেস্ট ওয়ার্কফ্লো করি, তবে আমরা এখানে কিওয়ার্ড হিসেবে দেই রিয়ালটর, আর লোকেশন দেই টেক্সাস। সাবমিট করার পরে আমাদের অটোমেশনটা রান হবে। এই যে অটোমেশন রান হয়েছে। এখন এখানে অনেকগুলো স্টেপ ও ফলো করতেছে। প্রথম স্টেপ হলো ও গুগল ম্যাপসে যাবে এই কিওয়ার্ডে। তো কিওয়ার্ডটা কি ছিল? কিওয়ার্ডটা ছিল এখানে আমাদের কিওয়ার্ড সেটিং করা আছে। তো আমরা যদি কিওয়ার্ডটা দেখি, তাহলে এখানে সরি, আমি আসলে টাইপিং মিস্টেক করছি, রিয়া লট হয়েছে, রিয়া লট ইন টেক্সাস, ইউনাইটেড স্টেটস। তো এটা আমরা ক্যান্সেল করি এবং আমরা এটাকে আবারও রান করি। এখানে আমরা একটু কিওয়ার্ডটা সঠিকভাবে চাপি, রিয়ালটর টেক্সাস। এখন আমরা যদি সাবমিট করি,
তবে আমরা ডেটাটাকে দেখতে পাবো যে এখানে কিন্তু এই যে রিয়ালটর ইন টেক্সাস ইউনাইটেড স্টেটস, তো ইউনাইটেড স্টেটসটা আমরা ম্যানুয়ালি সেট আপ করে দিয়েছি, আর এই দুইটা হলো আমাদের ম্যাপিং ডাটা, যেটা আমরা ডাইনামিক্যালি চেঞ্জ করে নিতে পারবো। প্রত্যেকবার যেই ডাটাগুলোকে আমরা সাবমিট করব ওই ডাটাগুলো এখানে দেখা যাবে। তো রিয়ালটর ইন টেক্সাস, এখন এই টার্মটা গুগল ম্যাপসে যাবে, গুগল ম্যাপসে যাওয়ার পরে এই টার্মসটা ও স্ক্রিপ্ট করবে ডেটা। এখানে আমরা প্রবলেম পাচ্ছি, আমাদের জিমেল নোটটাকে আবার কানেক্ট করতে হবে, সামহাউ এটা ডিসকানেক্ট হয়ে গেছে, সাইন ইন করে দিচ্ছি আমরা। কানেক্টেড, অন্য আরেকটা নোড আছে, এটাকে আমাদের কানেক্ট করে দিতে হবে। কানেক্টেড, ওকে ফাইন। এখন আমরা যদি এটাকে আবারও রান করি, সরি ওকে, তো আমরা যদি এখন এটাকে আবারও চেক করি, আমরা এটাকে রিসেট করি জুমটাকে, ওকে ফাইন। এখন আমরা এটাকে আবারও রান করার চেষ্টা করি, বাট এখান থেকে আমাদের যে ডেটাগুলো অলরেডি আছে, অলরেডি একটা ডেটা আমরা পাইছি এখানে, কিন্তু আমরা এই সব ডেটাগুলোকে রিমুভ করে দেবো। রিমুভ করে দিয়ে আমরা নতুন ডেটা নেব সব, ওকে, একদম ফ্রেশ লিস্ট। এখন আমরা এখান থেকে ওকে স্ক্রিপ্ট করবো আবারও, টেস্ট ওয়ার্কফ্লো, এখান থেকে আমরা সেম কিওয়ার্ড দেই, এবার দিই প্লাম্বার, লোকেশন দেই লস অ্যাঞ্জেলেস, ওকে। তো এখন আমরা আবারও দেখতে পাচ্ছি, এখান থেকে যদি দেখি তাহলে আমাদের লোকেশন কি আসলো, প্লাম্বার ইন লস অ্যাঞ্জেলেস ইউনাইটেড স্টেটস। এখন ও কি করবে, গুগল ম্যাপসে গিয়ে গুগল ম্যাপসের ডাটাগুলোকে স্ক্রিপ্ট করবে। তো আমরা এখানে গুগল ম্যাপস স্ক্রিপারের বা গুগল ম্যাপসকে N8N এর সাথে কানেক্ট করলে আপনি ম্যাক্সিমাম 60 অর্থাৎ 60টি রেজাল্ট একসাথে নিতে পারবেন। সিঙ্গেল সার্চে একসাথে আপনি 60টা রেজাল্ট নিতে পারবেন, আই মিন 50-60টা রেজাল্ট নিতে পারবেন। তো এখানে এরপরে ওই সার্চ টার্মগুলোকে নেওয়ার পরে এখানে কিন্তু অলরেডি 2-3টা রেজাল্ট আসতেছে, আমরা যদি দেখি এই যে রেজাল্টগুলো কিন্তু এখানে অ্যাড হচ্ছে, এরকম অ্যাড হতে থাকবে, মোস্টলি 60টা রেজাল্ট অ্যাড হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 53টা রেজাল্ট আমরা পাইছি, এই যে এখানে 53টা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রেপ হয়েছে, এবং এই 53টা রেজাল্ট 1 বাই 1 প্রত্যেকটা স্টেপে যাবে, ইভেন তাদের ওয়েবসাইটটা পর্যন্ত ও ই করবে, স্ক্রেপ করবে। তো প্রথম স্টেপটা হলো ও পারপ্লেক্সিটিতে গিয়ে সিও ফাইন্ড করার চেষ্টা করবে, যদি সিও পায় ফাইন গুড, এরপর ওয়েবসাইটটা স্ক্রিপ্ট করবে, এরপর সব ডেটাগুলোকে ও দিবে এনিমেল ফাইন্ডারে, যে হেই এই দেখো এটা আমার সিও নাম। যদি এখানে আমাদের আবার কন্ডিশন আছে, আমরা একটু শিটটা দেখি মাঝখানে, এই যে হচ্ছে ইমেল অ্যাড্রেসগুলো অ্যাড হচ্ছে। এখানে আমাদের কন্ডিশন হলো যদি সিওর ডেটা পাওয়া যায়, এই যে যদি সিওর ডেটা পাওয়া যায় তাইলে ও এই রুটে গিয়ে সিও ফাইন্ড করবে, যদি সিওর নাম না পাওয়া যায় তাইলে ও এই রুটে গিয়ে কোম্পানির ইমেল অ্যাড্রেস সার্চ করবে। তো এখানে দুটো অপশন, যদি সিওর নাম পাই তাহলে আমরা সিওর ইমেলটাকে ডিরেক্টলি কালেক্ট করব, যদি সিওর নাম আমরা না পাই তাইলে আমরা কোম্পানির ইমেলটাকে কালেক্ট করব, এবং আমাদের এখানে জিমেল নোট দেওয়া আছে এবং আমরা চাইলেই ডিরেক্টলি ইমেল অটোমেটিক্যালি সেন্ড করতে পারবো। তো আমরা এখানে আসলে আমাদের ইমেলটা যদি চেক করি, এখানে আমাদের ইমেল আসার কথা, ও আচ্ছা ড্রাফট হচ্ছে, আমরা এখানে এই যে ড্রাফট হচ্ছে, এগুলো কিন্তু ড্রাফট হিসেবে ক্রিয়েট হচ্ছে, এই যে এখনই ক্রিয়েট হলো। তো কেন ড্রাফট হিসেবে ক্রিয়েট হচ্ছে, কারণ আমরা এটাকে ড্রাফট হিসেবে সেটিং করছি, এই যে ক্রিয়েট ড্রাফট, আমাদের এটার অ্যাকশন হলো ক্রিয়েট ড্রাফট। তার মানে যখন ইমেলটাকে স্ক্রিপ্ট করবে ও একটা ড্রাফট ক্রিয়েট করবে ওই ক্লায়েন্টের জন্য। তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে ওপেন করি তাহলে এই যে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, কারণ আমি চাচ্ছি না ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা এখানে থাকুক, সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট ইমেলটা আমার ইমেল সেট আপ করে দিছি। বাট এটা চাইলেই আমরা চেঞ্জ করে কিন্তু ক্লায়েন্টের ইমেলটাকে বসাই দিতে পারি। এনিওয়েজ আমরা এটাকে বন্ধ করি এবং দেখি কতগুলো ডেটা হলো। এই যে এখানে অনেকগুলো ডেটা হয়ে গেছে অলরেডি, এই যে এখানে অলমোস্ট 4টা ডেটা হয়ে গেছে, এর মধ্যে আমরা সিও পাই নাই একজনের। তো যখন সিও পাইনি তখন তো ও কোম্পানির যে ইমেল অ্যাড্রেস, কোম্পানির ইমেল অ্যাড্রেসগুলো আমাদের স্ক্রিপ্ট করে দিছে। তো এখানে আমাদের কোম্পানির নাম ছিল মিস্টার স্পিডি প্লাম্বিং, সিওর নাম ফ্রেড মার্জোগ, এবং ইমেল অ্যাড্রেসটা হলো fred@mrspdplumbing.com, একদম কি বলে এটাকে ভ্যারিফাইড ইমেল।
এবং তাদের ওয়েবসাইটটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ফোন নাম্বারটাও অলরেডি এখানে চলে আসছে। তো এরকম মানে একটা রানে আপনি 60টা রেজাল্ট নিতে পারবেন, এরপর আপনি কিওয়ার্ড চেঞ্জ করে করে রেজাল্ট কালেক্ট করতে পারবেন। প্রিটি মাচ অসম। এবং এই প্রজেক্টের জন্য ক্লায়েন্ট আমাদেরকে অলমোস্ট $500 পে করছিল আমাদেরকে, আমাকে, যেহেতু আমার এজেন্সি আছে। তো আমরা আসলে এটাকে বড় করার চেষ্টা করছি। এনিওয়েজ, মাঝখানে একটু বলে নিই, অটোমেশন ব্যাখ্যা করার আগে, বিশ্লেষণ করার আগে একটু বলে নিই, যদি আপনারা অটোমেশন শিখতে চান বা অটোমেশন, এআই এজেন্ট, এআই অটোমেশন এই জাতীয় টুলসগুলোকে বা N8 and Make.com এগুলো শিখতে চান, তবে আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারেন। আমাদের কমিউনিটিতে জয়েন করলে আপনি একটা ফ্রি সেলফ হোস্টেড N8N পাবেন, যেটা আপনি 1 বছরের জন্য ইউজ করতে পারবেন। সেলফ হোস্টেড N8N ইজ really expensive. If you self-host your N8N, then it can be like $10 to $15 per month, or you can go for the cloud version. If you go for the cloud version, then cloud version will charge you $24 per month. So that's a little bit expensive. But আপনি যদি আমাদের কমিউনিটিতে জয়েন করেন, কমিউনিটি মেম্বার হিসেবে আপনি একটা সেলফ-হোস্টেড N8N পাবেন টোটালি ফর ফ্রি। হিউজ বেনিফিট, জাস্ট একটা সিঙ্গেল পেমেন্টে, একটা সিঙ্গেল ফিতে আপনি কমিউনিটি থেকে সাপোর্ট তো পাচ্ছিনি, প্রি রেকর্ডেড কোর্স তো পাচ্ছিনি, প্রত্যেক সপ্তাহে আমরা একটা জুম মিটিং করব, আমাদের জুমে আমরা নতুন নতুন জিনিস শিখবো, আড্ডা দেবো। ইন টপ অফ দ্যাট আপনি একটা সেলফ হোস্টেড N8N পাচ্ছেন 1 বছরের জন্য, যেটার ভ্যালু হবে অলমোস্ট $240। হিউজ বেনিফিট, ডোন্ট মিস দিস অপরচুনিটি, জাস্ট জয়েন নাও, চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। এনিওয়েজ, আমার যে ইংরেজি চ্যানেলটা আছে ওটা আপনারা ফলো করতে বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ওখানে আমি রেগুলারলি কন্টেন্ট দিই গ্লোবাল অডিয়েন্সের জন্য। ওকে, তো এখানে আমাদের এই অটোমেশনটাকে একটু বিশ্লেষণ করি যে এই অটোমেশনটা আসলে কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে এটা বিল্ড করবেন। দেখেন, অ্যাজ এ বিগিনার আমাদের বাংলাদেশিরা তো এখন পর্যন্ত তেমন কেউ বাংলাদেশের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতেছে না। আমি এক ভাইকে দেখলাম রিসেন্টলি, উনি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করছে, এর আগে শুধু আমিই ছিলাম। অ্যাগেন কম্পিটিশন বাড়তেছে, আমার কম্পিটিটর হচ্ছে। এনিওয়েজ, ইটস গুড টু সি। ওকে, সো আমরা এখানে প্রথমেই গুগল ম্যাপস স্ক্রেপার ব্যবহার করতেছি। গুগল ম্যাপসের কিন্তু নিজেদের কোনো স্ক্রেপার নেই, আপনি চাইলে গুগল ম্যাপস স্ক্রেপারটা নোড হিসেবে ব্যবহার করতে পারবেন না, কারণ গুগল ম্যাপসের স্ক্রেপারের কোনো নোড N8N নেই। ইভেন আই থিঙ্ক Make.com-এও নেই। Make.com-কে অলমোস্ট 4000+ অ্যাপস ইন্টিগ্রেট করা আছে প্রি বিল্ড, N8N-এ 450+ অ্যাপ বিল্ড করা আছে। বাট কোনো প্ল্যাটফর্মই এরকম যেটা কাস্টম এপিআই দিয়ে কানেক্ট করতে হয় এরকম কোনো নোড থাকে না। তো আপনি কিভাবে করবেন, আপনার HTTP রিকোয়েস্ট দিয়ে আপনি গুগল ম্যাপসের যে এপিআই আছে সেখানে রিকোয়েস্ট দেবেন। দেখেন, এটা কিন্তু প্রসেসটা একটু কমপ্লেক্স, এবং এই জাতীয় প্রজেক্ট যখন আমরা কমিউনিটিতে বিল্ড করি বা কমিউনিটিতে আপলোড করি, কিভাবে ফুল প্রসেসটা বিল্ড হয়, টোটাল একটা লাইভ বিল্ডের ভিডিও থাকে, যেটা দেখে আপনারা আসলে বুঝতে পারবেন যে জিনিসটা কিভাবে হয়। এখন এখানে আসলে এটা এক্সপ্লেন করা একটু হার্ড, কারণ ভিডিওটা আসলে 2-3 ঘন্টা হয়ে যাবে। তো যারা অলরেডি জানেন N8N সম্পর্কে এবং নিজেরা একটু ঘাটাঘাটি করতে চান, জাস্ট একটু ধাক্কা দিলে আপনি পেরে যাবেন, তাদের জন্য এই লজিক্যাল থিঙ্কিং বা লজিক্যালি এক্সপ্লেনেশনটা। তো প্রথমে আমরা গুগল ম্যাপসের একটা স্ক্রেপার ব্যবহার করতেছি। এখানে আমাদের গুগল ম্যাপসের এপিআই আছে, যেটা আমরা গুগল ম্যাপসের সাথে ইন্টিগ্রেট করে, অর্থাৎ কানেকশন ভেরিফাইয়ের জন্য গুগল ম্যাপসের এপিআই কি যখন আমরা এপিআই কি ব্যবহার করি, তার মানে আমরা আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম আমরা একটা কি এর মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মে, যেই প্ল্যাটফর্মের হয়ে আমরা এপিআই কে কানেকশনটা করতেছি, ওই প্ল্যাটফর্মের একটা এপিআই এন্ড পয়েন্ট থাকবে, অর্থাৎ একটা ইউরাল থাকবে, যে ইউরাল এই রিকোয়েস্টটা রিসিভ করবে উইদিন দ্য এপিআই কি। তো এপিআই কিটা ভ্যালিডেট করবে যে এটা কি আমার ইউজার, যদি ইউজার হয় এর কি ক্রেডিট আছে, যদি ক্রেডিট থাকে ওকে ফাইন, তাহলে কি কোয়ারি দিচ্ছে, কোয়ারি হলো এইটা, এটা হলো কোয়ারি। তার মানে আমি কোয়ারি দিচ্ছি যে হ্যাঁ, আমার প্লাম্বার্স ইন লস অ্যাঞ্জেলেসের ডেটা লাগবে ইউনাইটেড স্টেটসের, এটা হলো আমার এপিআই কি, এটা দিয়ে তুমি ভ্যালিডেট করো যে আমি তোমার ইউজার কিনা, আমি এই ডেটাটা পাওয়ার যোগ্য কিনা। যদি ভ্যালিডেটেড হয় তাহলে এই ডেটাটা ও স্ক্রেপ করা শুরু করবে। এখন কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যারা এপিআই কি যখন রিকোয়েস্ট করবেন, সেম রিকোয়েস্টে আপনি ডেটা পাবেন। যেমন এখানেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এনিমেল ফাইন্ডার, এটা, অথবা পারপ্লেক্সিটিও যদি আমরা চেক করি, পারপ্লেক্সিটিতেও কিন্তু সেম জিনিস, আমরা রিকোয়েস্ট দিচ্ছি এবং সাথে সাথে আমরা রিকোয়েস্টটা রিসিভ করতেছি। তো এখানে আমরা রিকোয়েস্ট দিচ্ছি এইটা যে হেই, হু ইজ দ্য, এটা একটু বড় করি, হু ইজ দ্য সিও ওনার ফাউন্ডার অফ, এটা হলো আমাদের ডেটাটা হলো ওয়েস্টার রুফার অ্যান্ড প্লাম্বিং, দেয়ার ওয়েবসাইট ইজ দিস ওয়ান, ফাইন্ড দ্য ইমেল অফ দিস কোম্পানি। এখন আমরা এই কোয়ারিটা যখন পারপ্লেক্সিটিতে পাঠাচ্ছি, পারপ্লেক্সিটি সাথে সাথে আমাদের রেসপন্স দিচ্ছে যে এখানে তার রেসপন্সটা কন্টেন্ট হলে বেস্ট অন দ্য অ্যাভেলেবল ইনফরমেশন, ওনার ফাউন্ডার ল্যারি বাটুরা ইজ লিস্টেড অ্যাজ দ্য ওনার
অ্যান্ড ফাউন্ডার অফ ওয়েস্টার্ন রুটার। ওকে, আমরা কিন্তু এই কন্টেন্ট সাথে সাথেই পাচ্ছি, বাট কিছু কিছু এপিআই রিকোয়েস্ট আছে যেগুলো আপনি রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে রেজাল্ট পাবেন না, এটা আপনার আবার অন্য একটা নোড ব্যবহার করে রেজাল্টটাকে পুল করতে হবে। তো সেম জিনিস কিন্তু এখানে হচ্ছে, আমরা প্রথমে রিকোয়েস্ট দিচ্ছি গুগল ম্যাপসে, রিকোয়েস্ট দেওয়ার পরে আমরা এখানে একটা কন্ডিশন সেট আপ করছি, হেই আমাদের গুগল ম্যাপস যে রেসপন্সটা আমাদের এখন দিচ্ছে কোয়ারি সেন্ড করার পরে, এই রেসপন্সে কি নেক্সট পেজ টোকেন আছে? নেক্সট পেজ টোকেন থাকা মানে এটার সাথে আরও রেজাল্ট রয়েছে, তার মানে একটা পেজ সার্চে, একটা গুগল পেজ সার্চ, একটা গুগল ম্যাপস পেজ সার্চে আমরা ম্যাক্সিমাম 20 রেজাল্ট পাবো। এখন আমার কথা হলো 20-র পরে তো নেক্সট পেজে যাওয়ার অপশন আছে, তার মানে কি আমার কি এই যে সার্চ কোয়ারিটা আমি পাঠাচ্ছি, এই সার্চ কোয়ারির কি নেক্সট পেজ আছে? যদি নেক্সট পেজ থাকে তাহলে এখানে নেক্সট পেজ টোকেন নামে একটা অপশন থাকবে। তো নেক্সট পেজ টোকেন যদি এমটি না হয়, এখানে আমাদের কন্ডিশনে যদি এটা এমটি না হয় তাহলে তুমি ট্রু ব্রাঞ্চে যাও, যদি এমটি হয় তার মানে ওর নেক্সট পেজে কোনো ডেটা নেই। যদি নেক্সট পেজে ডেটা না থাকে তাহলে তুমি এই ডেটাটাকে এখানে পাঠিয়ে দাও, এখানে পাঠিয়ে দাও, আমরা এই ডেটাটাকে এখানে রিসিভ করলাম। যদি নেক্সট পেজ থাকে তাহলে সেম জিনিস, আমরা আবারও নেক্সট পেজের কোয়ারিটাকে নিচ্ছি এবং সেম কোয়ারিটাকে আমরা আবার সেন্ড করতেছি আর একটা নোডে। এটা হলো নেক্সট পেজে স্ক্রেপিং হবে, এটা নেক্সট পেজের স্ক্রেপার। ওকে, নেক্সট পেজের স্ক্রেপারের পরে আমরা ওই ডেটাটাকে আবার পাঠিয়ে দিচ্ছি সামনের নোডে, এইখানে স্টোর করার জন্য। এইখানে ডেটাটা এখানে আসছে 20টা, এইখান থেকে আবার নেক্সট 20টা আসছে এবং আবারও আমরা সেম ফিল্টার অ্যাড করতেছি, হেই তুমি আবার এইটাকে চেক করো যে এইটার নেক্সট পেজ টোকেন আছে কিনা। যদি নেক্সট পেজ টোকেন থাকে তাইলে তুমি ট্রু ব্রাঞ্চ দাও, এখানেও আমরা ট্রু ব্রাঞ্চ পাচ্ছি এবং ট্রু ব্রাঞ্চ থেকে আমরা সেম স্ক্রেপারে আবারও রেসপন্সটা পাঠাচ্ছি, হেই তাইলে এইটা যদি আমার ইয়ে হয়, নেক্সট পেজ টোকেন হয়, তাহলে এই পেজটাও আমাকে স্ক্রেপ করে দাও। তো এই পেজটা স্ক্রেপ করার দেওয়ার পরে এখানে আমাদের রেসপন্স আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাচ্ছি আমরা একটা আইটেম, এখানে পাচ্ছি একটা, এখানে পাচ্ছি একটা আইটেম, তার মানে আমাদের 3টা আইটেম আসছে। এখন এই যে নোটটা আপনারা দেখতে পাচ্ছেন স্প্লিট আউট, স্প্লিট আউট হলো, মনে রাখতে হবে একটা আইটেমকে নেবে এবং ওই আইটেমের ভিতরে যদি অনেকগুলো আইটেম থাকে, যেটাকে আমরা বলি অ্যারে, যদি অ্যারে থাকে অ্যারের ভিতরে যতগুলো আইটেম থাকবে সবগুলোকে ও বের করে দেবে, স্প্লিট করে দেবে। তো এখান থেকে ঢুকতেছে আমাদের একটা আইটেম, আমরা যদি এই লাইনটাকে দেখি এখানে আমাদের একটা আইটেম, এখানেও আমাদের একটা আইটেম, এখানেও আমাদের একটা আইটেম, বাট এই নোডের পরে কিন্তু আমরা এখানে পাচ্ছি 13টা, এখানে পাচ্ছি 20টা, এখানে পাচ্ছি 20টা, তার মানে আমাদের টোটাল 53টা আইটেম এখানে রেডি হয়ে গেছে। ঢুকলো একটা, বের হইলো 13টা 20টা, তার মানে ওই একটা আইটেমের ভিতরেই 20টা আইটেম ছিল। আমরা যদি এই নোটটাকে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে রেজাল্ট, এই যে আমাদের বাম পাশ থেকে যে গুগল ম্যাপস স্ক্রেপারের যে নোটটা আসছে, গুগল ম্যাপস স্ক্রেপারের যে রেজাল্ট, এই যে রেজাল্ট, এই রেজাল্টের ভিতরে আমরা যদি ছোট করি, এটা হলো অ্যারে, একটা অ্যারের ভিতরে আমরা 20টা রেজাল্ট পাচ্ছি, এখানে ছোট করলে 20টা রেজাল্ট থাকবে এরকম। তো 20টা রেজাল্ট আমরা ওকে বলছি যে ঠিক আছে আমাকে 20টা রেজাল্ট আলাদা আলাদা আইটেম করে দাও। তো 20টা রেজাল্ট আলাদা আলাদা আইটেম, একটা আইটেমকে 20টা আইটেম করে দিল, তার মানে 20টা রেজাল্ট আমি আলাদা আলাদা পেয়ে গেলাম। এরপর আমাদের এই সবগুলো যে ডেটা পাইলাম, এই ডেটাগুলোকে আমরা এক জায়গায় করলাম, মার্জ করলাম, এটা আমরা মার্জ নোডের মাধ্যমে মার্জ করে নেক্সট করলাম, সেন্ড করলাম সেকেন্ড নোডে। এইটা হলো ডিটেইলস স্ক্রেপার। এর আগে আমরা যেটা স্ক্রেপ করেছি সেটা হলো জাস্ট সিম্পল স্ক্রেপার। এখানে আমরা যদি ডেটাগুলো দেখি তাহলে আমরা পাচ্ছি মানে আনডিফাইন্ড আনস্ট্রাকচার ডেটা, বাট এখানে আমরা যে ডেটাগুলো পাচ্ছি এগুলো ইউজফুল বাট আনস্ট্রাকচার ডেটা। কিন্তু এই নোডের ভিতরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো স্ট্রাকচার ডেটা। এখন আমাদের কি লাগবে, আমরা এখানে ডিফাইন করে দিছি যে আমাদের লাগবে নাম লাগবে, ওয়েবসাইট লাগবে, ফরম্যাটেড অ্যাড্রেস লাগবে, ফরম্যাটেড ফোন নাম্বার লাগবে। এখানে আমরা পাচ্ছি ফরম্যাটেড অ্যাড্রেস, ফরম্যাটেড ফোন নাম্বার, এখানে নাম পাচ্ছি প্লাস ওয়েবসাইট পাচ্ছি, তার মানে এটা আমাদের ওয়েবসাইট, এটা নাম। গুড, ভেরি গুড। এখন আমাদের এইখানে একটা লুপ ওভার আইটেম আমরা করছি, এখন আমরা 53টা আইটেম পাইছি। 53টা আইটেম আমরা একসাথে কোনো নোডই সেন্ড করতে পারবো না, সেটা হইতে পারে ওপেন এআই, চ্যাটজিপিটি, সেটা হইতে পারে পারপ্লেক্সিটি, সেটা হইতে পারে অ্যানিমেল ফাইন্ডার। প্রত্যেকটা টুলসেরই তাদের নিজস্ব একটা প্রত্যেক সেকেন্ডে রিকোয়েস্ট রিসিভ করার ক্যাপাবিলিটি আছে। সেক্ষেত্রে গুগল ম্যাপসের ক্যাপাবিলিটি ধরেন প্রত্যেক সেকেন্ডে সে 60টা বা 100টা রিকোয়েস্ট রিসিভ করবে, অ্যানিমেল ফাইন্ডারের 10টা বা 15টা, পারপ্লেক্সিটির ওরকম প্রত্যেক সেকেন্ডে আমি 20টা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো এবং 20টা রিকোয়েস্ট প্রসেস করব। এর বেশি যদি আপনি দেন তাহলে আপনি ইরর খাবেন এবং
রেসপন্সটাও খুব বেশি ইফেক্টিভ হবে না। সেক্ষেত্রে আমরা করি কি, লুপ করি। লুপ মানে আমরা 53টা আইটেম পাইলাম, ওকে ফাইন, এই ধরো 53টা আইটেম, তুমি এখান থেকে একটা একটা করে ছাড়ো। তো ও লুপের সিস্টেমটা হইলে এখানেও 53টা আইটেম নিছে, বাট এখান থেকে কিন্তু ও একটা একটা করে ছাড়বে। এখানে প্রত্যেকটা প্রসেস কমপ্লিট হওয়ার পরে, এখানে প্রত্যেকটা প্রসেস কমপ্লিট হওয়ার পরে ওর সাথে আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি। তার মানে কি, প্রসেস কমপ্লিট হয়ে আবার লুপের কাছে আসবে, লুপ আবার সেকেন্ড আইটেমটা ছাড়বে, আবার কমপ্লিট করে আসবে, আবারও সেকেন্ড আইটেম ছাড়বে। তো এটা একদম ইজি প্রসেস, মানে বুঝলে ইজি, কখন আমাদের ব্যবহার করতে হবে। এনিওয়েজ, বোঝার জন্য আমাদের পেইড কমিউনিটিতে জয়েন করতে হবে, সিঙ্গেল ফিতে এভরিথিং। ওকে, তো এখানে আমরা পারপ্লেক্সিটি ব্যবহার করতেছি। পারপ্লেক্সিটি ব্যবহার করে আমরা কি করতেছি, সার্চ করতেছি ওয়েবে, যে হেই আমাকে রিয়েল টাইম ডেটা দাও, যে এইটা আমার কোয়ারি। কোয়ারিটা কি ছিল? কোয়ারি হলো হু ইজ দ্য সিইও, ওনার, ফাউন্ডার অফ, এরপর আমরা ম্যাপ করছি কোম্পানির নাম, এই যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্টার রুটার অ্যান্ড প্লাম্বিং, এবং এটা তাদের ওয়েবসাইট, রাইট? আমি তাদেরকে কোয়ারি দিছি যে তুমি আমাকে ফাইন্ড মি দ্য ইমেল অফ দিস কোম্পানি অ্যান্ড ফাইন্ড মি দ্য সিইও। এখন এখানে কিন্তু ও সিইও পাইছে। এটা রেসপন্স যদি আমরা দেখি রেজাল্ট, তাহলে এই হলো রেজাল্ট, এই যে এখানে সিইওর নাম ল্যারি বাটুলা। ওকে ফাইন, এরপরে আমরা ওয়েবসাইট ডেটাটাকে স্ক্রেপ করবো। এটা হলো আমাদের ওয়েবসাইট স্ক্রেপার। এই ওয়েবসাইট স্ক্রেপার ফ্রি, কোনো চার্জ লাগে না, কোনো এপিআই কি লাগে না। আপনি জাস্ট N8N এর ভিতরেই এরকম এজেন্ট ক্রিয়েট করে একটা ব্রাউজারকে মিমিপ করে আপনি ওয়েবসাইট স্ক্রেপ করতে পারেন। কেন আপনার ব্রাউজার মিমিপ করতে হবে? কারণ আপনি যদি এমনভাবে ডাটা সেন্ড করেন যেটা বট মনে হয়, তাইলে কিন্তু ওই ওয়েবসাইট ওটাকে ব্লক করবে, যেটা বট রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করবো না। বাট যখন আপনি একটা ব্রাউজারকে মিমিপ করবেন, তখন আপনি ধরেন ক্রোম ব্রাউজার বা অপেরা ব্রাউজার, যখন আপনি ব্রাউজার থেকে রিকোয়েস্ট সেন্ড করবেন, তখন ওয়েবসাইট মনে করবে দিস ইজ এ রিকোয়েস্ট ফ্রম এ হিউম্যান, রাইট? তখন ও কিন্তু ডেটাটাকে অ্যাকসেপ্ট করে আমাদেরকে রেসপন্স দেবো। তো এখানে আমরা পাচ্ছি এই যে কন্টেন্ট, এবং এটা হলো আমাদের বেস্ট অন দ্য ওয়েবসাইট ল্যারি বাটুলা। ওকে, তো এখান থেকে আমরা কি করতেছি, ওকে, এখানে আমাদের আসলে একটা জিনিস একটু মিস্টেক হয়েছে। আমরা আরেকটা নোড অ্যাড করতে পারতাম, মেবি ক্লায়েন্ট আমাদের কোনো রেসপন্স দেয় নাই, বা আমাদের এটার উনি হয়তো বা বুঝে নেয়। উনি বুঝলে আমাদেরকে এটার রিভিশন চাইতো বা ফিক্স চাইতো। যেটা এখানে প্রবলেম হয়েছে সেটা হলো আমরা এখানে রেসপন্স ঠিকই সেন্ড করতেছি, বাট যে রেসপন্সটা আমরা সেন্ড করতেছি ওইখানে একটা মিস্টেক আছে। যেমন আমরা যদি বাম পাশে দেখি, আমরা কি পাঠাচ্ছি, আমরা পাঠাচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক, বাট ওয়েবসাইটের লিঙ্কের সাথে কিন্তু এখানে একটা এক্সট্রা টেক্সট আছে, যেটা হলো ইউটিএম ক্যাম্পেইন জিএমবি গুগল ম্যাপস বিজনেস সামথিং লাইক দ্যাট। তো এটা আসলে আমাদের ক্যাম্পেইনটা কোত্থেকে আসছে বা রিকোয়েস্টটা কোত্থেকে আসছে সেটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে, এবং এই রিকোয়েস্ট আমরা সেন্ড করতে পারবো না। আমাদের একটা HTTP ক্লিন রিকোয়েস্ট লাগবে, অর্থাৎ যেখানে শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটা আছে। এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কের সাথে আরও কিছু এক্সট্রা টেক্সট আছে যেগুলো এই রিকোয়েস্টটাকে ব্লক করবে। সেই জন্য আমাদের এখানে একটা ইরোর পাইছি আমরা, যে রিকোয়েস্টটা ইরোর ব্রাঞ্চে গেছে। তার মানে আমাদের এই ওয়েবসাইট স্ক্রেপার রিকোয়েস্টটা কিন্তু সাকসেস হয় নাই, এটা আমাদের সাকসেস ব্রাঞ্চে না, এটা আমাদের ইরোর ব্রাঞ্চে। এনিওয়েজ, আমাদের এটা ফিক্স করার প্রয়োজন ছিল, বাট আমরা কোনো ফিডব্যাক পাইনি। মনে রাখতে হবে, যখন আপনি কোনো ক্লায়েন্টের প্রজেক্ট ক্রিয়েট করবেন, সেখানে আপনি প্রথমবারে কখনোই প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন না। কারণ যখন আপনার মনে হবে কমপ্লিট, ওকে ফাইন, আপনি অনেকবার রিভিশন দিয়ে সেন্ড করছেন, ক্লায়েন্ট ওইটাকে অন্যভাবে ইউজ করতে পারে, তখন ও আপনাকে বাগ বের করে দেবে যে এটা তো এরকম করলে এরকম হয় না, তখন আপনার আবার ওইটা ফিক্স করতে হবে। এনিওয়েজ, এটা প্রসেস, যে কোনো বিজনেস এটাই প্রসেস। আপনি ভিডিও এডিটিং করবেন, ওকে ফাইন, ভিডিওটা আপনি ফার্স্ট ড্রাফট সেন্ড করেছেন, ক্লায়েন্ট আপনাকে রিভিশন দিল, হ্যাঁ এই জিনিসগুলো আমার পছন্দ নয়, বাট আপনি যখন এডিট করছেন তখন কিন্তু আপনার মনে হয়েছে এটা পারফেক্ট, গ্রেট এডিটিং। ওকে, তো আমরা এটাকে কি করলাম, এটা ইরোর ছিল। তো এখান থেকে আমরা মার্কডাউনে গেলাম। মার্কডাউন মানে হলো আমাদের যে HTML ডেটা আসবে, এখানে আমরা ওয়েবসাইট স্ক্রেপার মধ্যে থেকে জাস্ট প্লেন র HTML পাবো। তো আমরা যদি এটাকে একটু টেবিল আকারে দেখি, তাহলে হয়তো আমরা ওকে, এটা আমরা আইটেম 1, আইটেম 2, আইটেম 3, ওকে আইটেম 3-তে আমাদের এটা সাকসেস হয়েছে। তো এটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেন আইটেম 3-তে কি ছিল, আমাদের একটা রেসপন্স ছিল, যেটার ওয়েবসাইটটা ছিল এই যে ওয়েব রুটার। ওকে, এটা আমাদের এই আইটেমটা দেখাচ্ছে না, আইটেম দেখাচ্ছে লাস্টের আইটেমটা, এটা আমাদের দেখাচ্ছে। ওকে ফাইন, কিন্তু এইটা আমাদের রেসপন্স ছিল। রেসপন্সটা কি ছিল, প্লেন র HTML। এই সেম জিনিস আপনি যে কোনো ওয়েব পেজে যাবেন, এখানে আপনি সার্চ করবেন ভিউ ওয়েব পেজ সোর্স, এই সেম জিনিস আপনি পাবেন, এই যে সেম জিনিস। তো আমাদের কি করতেছে, এই ওয়েব স্ক্রেপার আমাদেরকে সেম জিনিসটা এনে দিচ্ছে র HTML।
এখন এই র HTML কে আমাদের HTML এর যে ট্যাগগুলো আছে, HTML ট্যাগ h1 h2 সামথিং লাইক দ্যাট, ওই ট্যাগগুলোকে আমাদের রিমুভ করার জন্য এই মার্ক ডাউন যে নোটটা আছে এটা আমরা ব্যবহার করছি। এটা দিয়ে আমরা মার্ক ডাউন করে ফেলছি। এই র কন্টেন্টগুলোকে আমরা জাস্ট প্লেন টেক্সটে নিয়ে আসছি। এখন এখানে তো অনেক টেক্সট দেখেন, এই যে একদম এলোমেলো অনেক টেক্সট, তাই না? তো এত এলোমেলো টেক্সট আমরা কিভাবে ডিফাইন করবো যে নাম কি, কি নামের ওয়েবসাইট, কোম্পানির ফোন নাম্বার কি, সামথিং লাইক দ্যাট। তো এই জন্য আমরা ইউজ করছি একটা OpenAI এর নোড। OpenAI এর কাছে আমরা এই টোটাল ডেটাটাকে দিছি যে হেই এই নাও, এই একটা ডেটা তোমাকে দিলাম, এই হলো তাদের ওয়েবসাইট ডাটা, এই হলো ওয়েব সার্চ ডেটা, এই হলো কোম্পানির নেম, এই হলো ওয়েবসাইট নাম্বার, ফোন নাম্বার, এভরিথিং হোয়াট এভার উই হ্যাভ ইন আওয়ার প্রিভিয়াস নোড, উই হ্যাভ জাস্ট ম্যাপড দেম ইন হিয়ার। So after mapping everything here, we're just telling and we're commanding our OpenAI that output only one data. Key data? If any data not found, add not found. Example CEO not found. এটা হলো আমাদের একটা ইনস্ট্রাকশন। যদি তুমি কোনো ডেটা না পাও তাহলে তুমি এমটি সেন্ড করবে না, ডেটাটাকে সেন্ড করবো নট ফাউন্ড হিসেবে। এরপরে আমাদের যে ফরম্যাটটা থাকবে JSON ফরম্যাট, তুমি এই ফরম্যাটে JSON করবে, সেটা হলো ডোমেইন নেম, CEO, কোম্পানির নেম, কোম্পানি ডিটেল, ফোন নাম্বার। ও কি করছো, আমাদের কিন্তু আউটপুটে সেম জিনিস দিছে, ডোমেইন দিছে, CEO দিছে, কোম্পানি নেম দিছে, কোম্পানি ডিটেলস দিছে, ফোন নাম্বার দিছে। পারফেক্ট। এখন আমরা এখানে একটা ইফ নোট ব্যবহার করে কন্ডিশন ক্রিয়েট করছি। হেই, যদি আমাদের CEO যে ফিল্ডটা আছে ওই সিওর ফিল্ডটা যদি নট ফাউন্ড হয় বা নট ফাউন্ড না হয় তাইলে তুমি ট্রু রুটে যাও, যদি নট ফাউন্ড হয় তাইলে তুমি ফলস রুটে যাও। তো এখানে আমরা কন্ডিশন ক্রিয়েট করে দুইটা রুটে নিছি। এখন কেন নিলাম, কারণ আমাদের এনিমেল ফাইন্ডারের ভিতরে কন্ডিশন আছে। এনিমেল ফাইন্ডারের ভিতরে হয় আপনি কোম্পানি ডেটা সার্চ করবেন, কোম্পানির নাম দিয়ে বা কোম্পানির ডোমেন দিয়ে আপনি তাদের ইমেল অ্যাড্রেসটা বের করবেন, অথবা আপনি যে কোনো পার্সনের নাম দিয়ে এবং তাদের কোম্পানির নাম দিয়ে ওই পার্সনের নামটা আপনি বের করবেন, তাই না? তো এই জন্য আমাদের দুইটা টার্ম, যেহেতু হয় আমাদের এইভাবে সার্চ করতে হবে, হয় আমাদের ওইভাবে সার্চ করতে হবে। তো এখানে আমার ট্রু ফলসের মাধ্যমে ডিফাইন করছি যে হেই এটা কি ট্রু, যদি ট্রু হয় তার মানে আমি সিওর নাম পাইছি, তার মানে আমি সিওর নাম দিয়ে সার্চ করবো আমার মেসেজটাকে বা ইমেলটাকে ফুললি পার্সোনালাইজড করার জন্য। যদি আমি সিওর নাম না পাই, গুড, তাহলে আমি কোম্পানির একটা ইমেল অ্যাড্রেস স্ক্রিপ্ট করবো। তো এখান থেকে আমরা পাচ্ছি এই যে কোম্পানির ইমেল, এইটা আর দুইটা তিনটা কোম্পানির ইমেল পাচ্ছি, দ্যাটস ফাইন। বাট যখন আমরা সিওর নাম পাচ্ছি তখন কিন্তু আমরা সিওর ভ্যারিফাইড ইমেলটা পাচ্ছি। তো এই জন্য আমরা দুইটা জিনিসই আলাদা আলাদাভাবে গুগল শিটে স্টোর করতেছি এবং একটা মেসেজ ক্রিয়েট করতেছি ড্রাফট হিসেবে, জাস্ট চেক করার জন্য। আমাদের এই যে ড্রাফটের মধ্যে মেসেজ ক্রিয়েট হয়েছে, এখানে আমাদের ওই ইমেলটা দেখা যাচ্ছে না, বাট ওই ইমেলটাকে যদি আমরা ম্যাপ করে দিই এখানে, যেমন এখান থেকে যদি আমরা এই যে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা এখান থেকে এই ইমেলকে ম্যাপ করে দেই, তাইলে কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা যদি আমরা এটাকে স্টেপ করি, ওকে, আমাদের ফুল ওয়ার্কফ্লো এক্সিকিউট করতে হবে, এটা দেখার জন্য আমরা সেটা চাচ্ছি না সময় স্পেন্ড করতে। এনিওয়েজ এই ছিল প্রসেস, এই প্রসেসের মধ্যে এবং সব ডাটাগুলো কিন্তু আমাদের গুগল শিটের ভিতরে জমা হবে। এটা দিয়ে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন, ফোন SMS ক্যাম্পেইন বা ভয়েস, আমাদের যে ভয়েস AI নিয়ে আমরা কাজ করতেছি। এনিওয়েজ আমি আসলে সেটা আপনাদেরকে আপডেট করে নেই, আমরা কিন্তু একটা ভয়েস এজেন্ট নিয়ে কাজ করতেছি, যেখানে জাস্ট ফোন নাম্বার, যে কেউ ফর্ম সাবমিট করার পরে সেই ফোন নাম্বারে অটোমেটিক্যালি ফোন যাবে এবং সেখানে কোম্পানির হয়ে সে কনভিন্স করবে তাকে মিটিং বুক করার ক্ষেত্রে। তো এই ছিল প্রসেস, সিম্পল যদি আপনি বোঝেন, যদি না বোঝেন তাহলে একটু কঠিন বা একটু কমপ্লেক্স। তবে আমাদের যে কমিউনিটিতে আছে, কমিউনিটিতে আপনি যদি জয়েন করেন ইনশাল্লাহ বুঝতে আপনাদের সহজ হবে এবং আপনারা বুঝে যাবেন এই জিনিসগুলো খুবই সহজে, কারণ কমিউনিটিতে আমরা ইন ডেপথে বিস্তারিত আলোচনা করছি যে কীভাবে প্রত্যেকটা নোড কাজ করে এবং কিভাবে আপনি একদম শুরু থেকে শুরু করবেন, ইভেন সার্ভারও আমাদের আপনার শেখার ক্ষেত্রে। তো হিউজ বেনিফিট, জয়েন দ্য কমিউনিটি নাও অ্যান্ড আই উইল সি ইউ ইনসাইড। এনিওয়েজ এই ছিল আপডেট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।